বোনেরা মিলে চলে আসলাম শেখ রাসেল শিশু পার্কে। সেখানে সবাই মিলে একটু ঘুরে ফিরে আনন্দ করে আসলাম। সবাইকে গ্রামীণ ডেইলি ব্লগে আবার স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো চলে আসলাম আমার জেলার টুঙ্গিপাড়ায়, আর যেখানে রয়েছে বঙ্গবন্ধুর সমাধি এবং শেখ রাসেল শিশু পার্ক। আর আমার গ্রামের প্লাস আমার জেলার সাথে আমি অন্য কোথাও তুলনা করতে পারি না। সত্যি বলতে কি, খুবই অসাধারণ। আর আমার জেলা, আমার গ্রাম আমার কাছেই সেরা। আর অন্য কোনো যে কোনো রিসোর্ট থেকে আমার জেলার যে কোনো প্রান্ত যেখানে যাই, সবুজে সমারোহ ঘেরা এবং খুবই সুন্দর সাজিয়ে গুছিয়ে নেওয়া রাসেল শিশু পার্ক। সবাই মিলে ঘুরে ঘুরে একটু ভিডিও করে নিচ্ছি। আর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যেতে অনেকটা সময় লাগে। ভিডিও করতে গেলে মনে হয় একদিন সময় লেগে যাবে। আর পুরো ভিডিও আসলে ক্যামেরায় আনলেও ওইভাবে আসলে শেয়ার করতে পারছি না, কারণ অনেক বড় হয়ে যাবে। ভিডিও কেটে সেটে ছোট করে নিয়েছি। বাচ্চারা তো এদিক ওদিক ঘোরাফেরা করছে, কেউ টিকটক করছে, কেউ ভিডিও করে নিচ্ছে। তারপর ঘোরাফেরার মাঝখান দিয়ে বাচ্চাদেরকে একটু শুকনো খাবার কিনে দিলাম। সেটা হচ্ছে চাল ভাজা আছে এখানে, অনেক রকমের বুট ভাজা, তারপর হচ্ছে পপকর্ন। আর এগুলোর মধ্যে যে যেটা খাবে তাকে সেটাই তার পছন্দ মতো এখান থেকে কিনে দেওয়া হলো। আর অন্যদিকে সবাই কিছু রাইডে উঠছে, দোলনা চড়ছে কেউ, আর অন্যান্য রাইড যেগুলো আছে সেখানেও বাচ্চারাই উঠছে। আর ঘুরে ঘুরে তো আমি ভিডিও করে নিচ্ছি। আর প্রতিটা জায়গার দৃশ্যগুলো খুবই সুন্দর আর মন ভরে যায়। সবুজে সমারোহে ঘেরা এই শেখ রাসেল শিশু পার্ক এত সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে। চারিদিকে গাছপালা দেখে তো অনেক ভালো লাগলো। আর যতই দেখছি ততই আর কি ভিডিও করে নিচ্ছি। আর আমি ক্লান্ত হয়ে গেছি, এ ফাঁকে দিয়ে আমি একটু বসে নিলাম। আর বাচ্চারাও ভিডিও করে দিচ্ছে একে অপরের। পুকুর পাড়ে বিভিন্ন জায়গার সৌন্দর্যগুলো ভিডিওতে শুট করে নিলাম। তারপর তো তিন বোনে মিলে এখানে একসাথে একটু ছবি ভিডিও করে নিলাম। আর অন্য বোন একজন এখানে নেই, সে থাকলে চার বোন সবাই মিলে যদি একসাথে থাকতাম, ভিডিওটা আরো সুন্দর হতো, ভালো লাগতো। তারপর তো এই যে আর একটু ঘুরে ঘুরে তারপর বাচ্চাদের রাইডে উঠানোর জন্য চলে আসলাম। এখানে নাগরদোলায় উঠবে সবাই। নাগরদোলায় একটু মজা করলো। আর বর্তমানে এতটা খারাপ অবস্থা হয়ে গেছে শেখ রাসেল শিশু পার্কের, মানে আগের মতো অতটা জমজমাট নেই। আর বিশেষ করে গোপালগঞ্জের প্রতিটি জায়গায় এখন একটু থমথমে অবস্থা আর কি। তো যাই হোক, কেউই আর কেউ ভালো নেই বললে চলে। তারপর একটু বাচ্চাদেরকে ফুচকা খাই দিলাম। আর এখানকার ফুচকা দারুণ মজা। ফুচকা এখানে রেডি করে দিচ্ছে, আর আমিও একটু ভিডিও শুট করে নিচ্ছি। বাচ্চারা সবাই মিলে একসাথে ফুচকা খেয়ে নিল। আর এখানে মোজো খেলো, কেউ ক্যান, কেউ বোতল, যার যার চয়েস মতো সে এখান থেকে খেয়ে নিচ্ছে। আর এই পার্কের আশপাশে আরো অনেক খেলনা, ফুল, অনেক রকমের জিনিস ছিল। এখন ওই যে বললাম, দেশের অবস্থা অতটা ভালো নয়। আমাদের থানা জেলা সবই একটু নীরব হয়ে গিয়েছে। এই জন্য এখানে কোনো হই হুল্লোড় নেই। আর খাবার দাবারের আইটেম অনেক ছিল, সেগুলো নেই। আছে শুধু ফুচকা। আর খুব সিম্পল দুই একটা রাইড এখানে আছে, আর কিছুই নেই। তো অনেক শীত, আমরাও ঝটফট করে এখান থেকে বের হয়ে যাব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।